ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল নিয়োগের কথা মাথায় রেখে প্রতিদিনের মতো আজও আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। আজ আমাদের সপ্তম ক্লাস। যারা এখনও বাকি 6টি ক্লাস দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নাও। আর ভিডিওটি যদি ফলপ্রসূ হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 1, ক্রিস গেইলের লেখা বইটির নাম কি? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সিক্স মেশিন। ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের বামহাতি বিধ্বংসী ব্যাটসম্যান। পুরো নাম ক্রিস্টোফার হেনরি গেইলস। নাম্বার 2, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্রোণাচার্য পুরস্কার। মহাভারতে বর্ণিত গুরু দ্রোণের নাম অনুসারে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দ্রোণাচার্য পুরস্কার। নাম্বার 3, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতা? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সৌরভ গাঙ্গুলি। নাম্বার 4, প্রথম কোন ভারতীয় ম্যাগসেসে পুরস্কার পান? সঠিক উত্তর অপশন নাম্বার সি, বিনোবা ভাবে। ফিলিপাইন সরকার 1957 সাল থেকে এই রমন ম্যাগসেসে পুরস্কার দিয়ে আসছে। বিনোবা ভাবে ভুদান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। নাম্বার 5, জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ হলো? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে এবং শেষ হয় 1956 সালে। এই পরিকল্পনায় কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল। নাম্বার 6, র্যাপিড সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ ধারণাটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্বাদশ পরিকল্পনায়। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার নাম 2015 সালের 1 জানুয়ারি পরিবর্তন করে নীতি আয়োগ রাখা হয়। আর নীতি আয়োগের চেয়ারম্যান হলেন বর্তমানের প্রধানমন্ত্রী। নাম্বার 7, ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কানাডা। সংবিধানের প্রস্তাবনা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে এবং মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। নাম্বার 8, পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, লোকসভার অধ্যক্ষ। এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান সবসময় বিরোধী দলনেতা হয়ে থাকেন। বর্তমানে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী। নাম্বার 9, কত সালের আদমশুমারি অনুসারে বর্তমানে লোকসভা আসনগুলি বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে বণ্টিত হয়েছে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, 1971। 1971 সালের আদমশুমারি অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির ক্ষেত্র নির্ধারণ করা হয়েছিল। নাম্বার 10, কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন? সঠিক উত্তর অপশন নাম্বার বি, লর্ড উইলিয়াম বেন্টিং। 1833 সালের রেগুলেটিং আইনের মাধ্যমে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের কথা বলেন। নাম্বার 11, সোনাকপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন নাম্বার এ, পরেশনাথ। পরেশনাথের উচ্চতা 1366 মিটার। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। নাম্বার 12, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত? সঠিক উত্তর অপশন নাম্বার এ, মেরিনা বিচ। এছাড়া গোয়ার পালোলেম, গোয়ার বনৌলিম, কেরলের কোভালাম ইত্যাদি সুন্দর সুন্দর সমুদ্র সৈকত রয়েছে। নাম্বার 13, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার এ, 1917 সালে। নাম্বার 14, এদের মধ্যে কে প্রথম ইউরোপিয়ান হিসেবে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? সঠিক উত্তর অপশন নাম্বার বি, জর্জ ইউল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসেন্ট। প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু এবং প্রথম বাঙালি মহিলা সভাপতি হলেন নেলি সেনগুপ্ত। নাম্বার 15, কবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 1940 সালে। মোহাম্মদ আলী জিন্নাহ 22 থেকে 24 মার্চ 1940 সালে লাহোরের নিখিল মুসলিম লীগের একটি অধিবেশন আহ্বান করে আর সেই অধিবেশনেই পাকিস্তানের প্রস্তাব গৃহীত হয়েছিল। নাম্বার 16, একটি মেশিন গান 700 মিটার পার সেকেন্ড বেগে প্রতি মিনিটে 66টি গুলি চালায়। যদি প্রতিটি বুলেটের ভর 50 গ্রাম হয় তবে বন্দুকটির ক্ষমতা কত? সঠিক উত্তর অপশন নাম্বার সি, 12,250 ওয়াট। নাম্বার 17, আমাদের জিভে কত স্বাদকোরক আছে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, প্রায় 10,000। নাম্বার 18, ভিটামিন শব্দটি আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন নাম্বার সি, কাশিমির ফ্রাঙ্ক। 1912 সালে পোল্যান্ডের বিজ্ঞানী কাশিমির ফ্রাঙ্ক প্রথম ভিটামিন আবিষ্কার করেন। নাম্বার 9, মেলানিন নামক রঞ্জক উৎপাদন করা? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ত্বকের কাজ। মেলানিন শব্দটি এসেছে
গ্রিক শব্দ মেলাস থেকে, যার অর্থ কালো। নাম্বার 20, গান মেটালে কোন ধাতুটি থাকে না? সঠিক উত্তর অপশান নাম্বার এ, ক্রোমিয়াম। গান মেটাল হলো তামা, টিন ও জিঙ্কের মিশ্রণ। নাম্বার 21, শৈল শহর ল্যান্সডাউন ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, উত্তরাখণ্ড। নাম্বার 22, অটল বিহারী বাজপেয়ী কতবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি, 3 বার। নাম্বার 23, নাগাল্যান্ডের প্রধান ভাষা কী? সঠিক উত্তর অপশান নাম্বার বি, ইংরেজি। নাগাল্যান্ড রাজ্যটি 1963 সালের 1 ডিসেম্বর গঠিত হয়। নাম্বার 24, ফুলারিন হলো, সঠিক উত্তর অপশান নাম্বার এ, কার্বনের একটি রূপভেদ। নাম্বার 25, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? সঠিক উত্তর অপশান নাম্বার বি, তার চরকা। 1920 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন সূচনা করেন, কিন্তু চৌরাচৌরি ঘটনার জন্য 1922 সালে তিনি তা প্রত্যাহার করে নেন। নাম্বার 26, কুকা আন্দোলন 19 শতকের মাঝামাঝি সময়ে কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার এ, পশ্চিম পাঞ্জাব। কুকারা শিখদের মূলধারার অংশ ছিলেন না। জনগণকে ঐক্যবদ্ধ করতে সদ্গুরু রাম সিং জি কুকা আন্দোলনের সূচনা করেন। নাম্বার 27, শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, পুষ্যমিত্র শুঙ্গ। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক রাজা বৃহদ্রথকে পরাজিত করে পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। নাম্বার 28, কোন মাটি তুলা মাটি নামে পরিচিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি, কালো মাটি। কালো মাটির আর এক নাম রেগুর মাটি। এটি সাধারণত দাক্ষিণাত্য মালভূমিতে দেখা যায়, যেমন কর্ণাটকে। নাম্বার 29, ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি? সঠিক উত্তর অপশান নাম্বার বি, চৌধুরী চরণ সিং। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে।